আসসালামু আলাইকুম সিনিয়র শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। নবম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস গতকালকেই শুরু করেছি। গতকাল একটা ক্লাস হয়েছে আমার, যেটার মধ্যে আমি চেঞ্জিং সেন্টেন্সের নতুন যে আইটেম সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স নিয়ে কথা বলেছি এবং সেগুলো কিভাবে তোমরা চিনবে, যে সিম্পল, কিভাবে কম্পাউন্ড, কিভাবে কমপ্লেক্স, সেটা আমি আলোচনা করছি বিস্তারিতভাবে। সম্পূর্ণ ক্লাসটাতে শুধুমাত্র চিনার উপায়টাকেই আমি প্রাধান্য দিয়েছি। আজকে পরিবর্তনটা কিভাবে করব সেটা আমি কিন্তু আজকের একটা ক্লাসের মধ্যেই শেষ করে দিতে পারবো, কিন্তু তোমাদের কাছে সেটা বোধগম্য হবে না। আমার ক্লাস নেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া, অল্প অল্প করে বুঝিয়ে দেওয়া, যার মধ্যে তোমরা বুঝতে পারো জিনিসটা। আমি একই দিনেই কিন্তু শেষ করে দিতে পারবো, কিন্তু তোমাদের কাছে সেটা বোধগম্য হবে না। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব কমপ্লেক্স টু সিম্পল। কমপ্লেক্স বাক্যকে কিভাবে সিম্পল করব এটা নিয়েই আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে শুনবে, ইনশাআল্লাহ তোমাদের এই পরিবর্তন করতে কোনো অসুবিধা হবে না। তবে হ্যাঁ, অনেক কিছুরই ব্যতিক্রম থাকে। ব্যতিক্রম যে রুলগুলো আছে আমি সেই নিয়ে কথাবার্তা বলবো। স্বাভাবিক যে রুলগুলো আছে সেই রুলগুলো নিয়েই আমি এখন তোমাদের সামনে কথা বলবো। প্রথমে আমি তোমাদের সামনে আসতেছি একটা রুল নিয়ে। এটা হলো when as since। যুক্ত কোন সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স যদি when as since যুক্ত হয় এবং সেই সেন্টেন্সের দুটি অংশের সাবজেক্ট যদি এক হয় এবং দুটি অংশে যদি মূল ভার্ব থাকে। আমি আবার বলতেছি, প্রথম শর্ত হলো when as since যুক্ত থাকবে। দ্বিতীয় শর্ত হলো দুটি অংশের সাবজেক্ট এক হবে। তৃতীয় শর্ত হলো দুটার মধ্যেই মূল ভার্ব থাকবে। এই তিনটে শর্ত যদি পূরণ হয় তাহলে আমি এই রুল অনুযায়ী করতে পারবো। আশা করি বোঝা গিয়েছে। কি কি যুক্ত থাকবে? when as since যদি যুক্ত থাকে, আর যদি সাবজেক্ট এক হয়, যদি দুইটার মধ্যে মূল ভার্ব থাকে, তাহলে আমি এই নিয়মটা আলোচনা করতে পারবো। আশা করি বোঝা গেছে। আমি এখন এই ধরনের বাক্য একটা লিখতেছি। when, গতকালকে ওই বাক্যটা লিখেছিলাম আমি। রহিম saw the police he ran away। এই যে বাক্যটা লিখেছি, দেখো এখানে when যুক্ত আছে, কিন্তু এখানে as since যুক্ত থাকতে পারত। এই যে একটা বাক্য, এই বাক্যের সাবজেক্ট হলো রহিম আর এই বাক্যের সাবজেক্ট হলো হি। এই হি বলতে কাকে বোঝাইছে? ওই রহিমকে বোঝানো হয়েছে। দুটি অংশের সাবজেক্ট কিন্তু এক, এবং দুই অংশের মধ্যে এইখানে একটা ভার্ব আছে স, আর এখানে একটা ভার্ব আছে র্যান। তাহলে আমার শর্ত কি ছিল? তিনটা। একটা হলো when as since যুক্ত থাকবে, দুই নম্বর শর্ত হলো দুইটা সাবজেক্টই এক হবে, তিন নম্বর শর্ত হলো দুইটার মধ্যেই মূল ভার্ব থাকবে। মূল ভার্ব এক হবে তা নয়, কিন্তু মূল ভার্ব থাকবে। সেই ক্ষেত্রে রুলটা আমার কি হবে? সেই ক্ষেত্রে আমার রুল হলো when এবং সাবজেক্টকে তুলে দেব। when এবং সাবজেক্টকে তুলে দেব, তুলে দিয়ে ওই when যুক্ত যে অংশটা আছে সেই অংশের যে ভার্বটা আছে, এটা আমার কিন্তু ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব।
বুঝে গেছে জিনিসটা? তাহলে স আছে, সর সঙ্গে তো আইএনজি যুক্ত করলে সইং হয়, কিন্তু আসলে কি ঠিক? ঠিক না। কোনো ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত করতে হয় তাহলে বেস ভার্ব যেটা আছে সেই বেস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তা এখানে স আছে কিন্তু পাস্ট টেন্সে, এর বেস ভার্বটা হলো সি। তাহলে আমি এইটাকে কি করব? সি করব। তারপরে কি করব? আইএনজি করব। তাহলে সটা কি হলো? সি, তার সঙ্গে আইএনজি, সেইং দা পুলিশ। এখন এই যে হিতে আছে, এই হি বলতে কাকে বোঝানো হয়েছে? রহিমকে বোঝানো হয়েছে, যার কারণে হির পরিবর্তে আমি এখানে কি লিখবো? রহিম। যদি এখানেও হি থাকতো তাহলে তো হি লিখতাম, কিন্তু যেহেতু এখানে নাউন আছে, এখানে প্রোনাউন আছে, এই প্রোনাউনটা তুলে আমি যদি এখানে প্রোনাউন রাখি তাহলে সেইং দা পুলিশ হি র্যান অ্যাওয়ে, হি বলতে কাকে বোঝানো হয়েছে বাকি কিন্তু বোঝা যাবে না, যার কারণে ওই প্রোনাউনের পরিবর্তে ওখানে নাউনটাই ব্যবহার করতে হবে। আশা করি বোঝা গেছে। তাহলে বাক্যটা উত্তরটা কি দাঁড়াইলো? সেইং দা পুলিশ রহিম র্যান অ্যাওয়ে। কি হয়ে গেল? এটা সিম্পল হয়ে গেল। নিশ্চয়ই খেয়াল আছে রুলটা। যদি হোয়েন অ্যাজ সিন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের দুটি অংশের সাবজেক্ট এক হয় এবং দুটি অংশে যদি মূল ভার্ব থাকে, দুটি অংশে যদি সাবজেক্ট এক হয়, তাহলে হোয়েন অ্যাজ সিন যুক্ত থাকবে, দুটি অংশে সাবজেক্ট এক হবে, দুটি অংশে মূল ভার্ব থাকবে। তাহলে হোয়েন এবং সাবজেক্ট, হোয়েন যুক্ত যে সেন্টেন্স অংশটুকু আছে তার হোয়েন এবং সাবজেক্ট উঠে যাবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করে বাদ বাকি সব কিছু লিখবে। সেক্ষেত্রে যদি প্রোনাউন থাকে, প্রথম বাক্যে যদি নাউন থাকে, নাউনটাকে আমি নিয়ে আসবো। আশা করি বোঝা গেছে। এটা হলো একটা রুল, একটা নিয়ম। আর একটা আছে, আমি এখন পরেরটাই বলতেছি, সেটা হলো হোয়েন অ্যাজ সিন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু সাবজেক্ট ভিন্ন। এটা যেটা করেছিলাম সাবজেক্ট এক, এবারে হবে সাবজেক্ট ভিন্ন, এবং হোয়েন অ্যাজ সিন অংশে তোমার সাহায্যকারী ভার্ব থাকবে। সেই ক্ষেত্রে আমি কি করব? যেমন when the meeting was over, we went to hotel. Hostel. তাহলে এখানে when the meeting was over এটা একটা বাক্য, we went to hostel এটা একটা বাক্য। এই দুইটা অংশ মিলে একটা বাক্য হচ্ছে, বাক্যাংশ, ক্লজ। when দ্বারা যুক্ত হয়েছে, এইখানে সাবজেক্ট হলো তোমার মিটিং, আর এখানে সাবজেক্ট হলো উই। তাহলে আমরা এক নাম্বার ইয়েতে বলছিলাম দুটি সাবজেক্ট এক হবে, কিন্তু এখানে কি হলো? দুইটা সাবজেক্ট এক হলো না। তাহলে তিনটে শর্তের একটা শর্ত এখানে নাই। দুই নম্বর কথা হলো দুইটা অংশের মধ্যে মূল ভাব থাকবে, এখানে একটা মূল ভাব নাই, এটা একটা সাহায্যকারী ভাব আছে। এই ক্ষেত্রে শুধুমাত্র হোয়েনটা উঠে যাবে। কিটা বড় হাতের দিক প্রথমে যেহেতু হোয়েনটা উঠে দি মিটিং, আর এই যে অক্সিলারি ভাবটা আছে এটা তুলে দিয়ে এই জায়গায় আমি বিং ব্যবহার করব। ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত, তাহলে ওয়াজের সঙ্গে তো আইএনজি যুক্ত করলে কি ওয়াজিং হবে? কখনো না। এম এর সঙ্গে আইএনজি যুক্ত করলে এমিং না, কারণ এম ইজ আর ওয়াজ ওয়ার এর বেস ভার্ব হলো বি। বিটা হলো বেস ভার্ব, প্রেজেন্ট হলো এম ইজ আর, পাস্ট হলো ওয়াজ ওয়ার, পাস্ট পার্টিসিপল হলো বিন, প্রেজেন্ট পার্টিসিপল হলো বিং।
তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল সবসময় বেস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত। তাহলে ভার্বের যে রূপটা আমি বললাম, একটা হলো বেস ভার্ব, একটা হলো প্রেজেন্ট, একটা হলো পাস্ট, একটা হলো পাস্ট পার্টিসিপল, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। বেস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে উত্তরটা কি দাঁড়ালো? দ্য মিটিং বিং ওভার উই ওয়েন্ট টু হাউস, সরি হোস্টেল, যেটাই হোক না কেন, হাউস, হোস্টেল কিংবা ওয়েটিং রুম, যেটাই হোক থাকে সেটাই হোক। তাহলে আশা করি বুঝা গেল জিনিসটা যে কিভাবে আমরা এটা করলাম। এটা হলো 2 নম্বর রুল। 3 নম্বর রুলে এখন যাব। শুধুমাত্র দেই অ্যাজ অবলিক সিমস। অ্যাজ অবলিক সিমস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে দুটি অংশের সাবজেক্ট যদি এক হয় এবং সেটা কারণ অর্থ হয়, এবং অ্যাজ সিমস অংশে যদি সাহায্যকারী ভাগ থাকে। প্রথমেই বলছিলাম হোয়েন অ্যাজ সিমস দিয়ে বলছিলাম যে ওখানে সাবজেক্ট হবে এক, দুইটাতেই মূল ভাগ। আর এখানে সাবজেক্ট পরেরটা 2 নম্বরে বলছি সাবজেক্ট ভিন্ন হবে। এটাতে আবার বলতেছি সাবজেক্ট এক হবে, কিন্তু এই অ্যাজ সিমস অংশে সাহায্যকারী ভাগ থাকবে। যেমন একটি বাক্য আমি লিখি, অ্যাজ হি ওয়াজ ফুড, হি couldn't buy his dress. এটা হলো as he was poor he couldn't buy his dress. এটা নিঃসন্দেহে কারণ যেহেতু সে গরিব, সে তার পোশাক কিনতে পারে না। এখন এইখানে কিন্তু সাবজেক্ট এক, এটাও হি এটাও হি, একই ব্যক্তি, এক যুক্ত আছে। 1 নম্বর রুলেও বলছিলাম একই রকম সাবজেক্ট হবে, কিন্তু ওইটাতে ছিল 2টা মূল ভার্ব, কিন্তু এখানে 2টা মূল ভার্ব নাই, একটা অক্সিলারি ভার্ব আছে, এটা মূল ভার্বের সাথে আবার মডেল ভার্ব আছে। সেই ক্ষেত্রে আমরা কি করব, এই অ্যাজটাকে আগে তুলে দেব, তুলে দিয়ে আমরা এখানে লিখব বিকজ অফ। বিকজ অফ, তারপরে লিখলাম সাবজেক্টের পসেসিভ ফর্ম, হিটার পসেসিভ ফর্ম হলো হিজ। তারপরে মূল ভার্ব যেটা আসে সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। তাহলে কি দাঁড়াচ্ছে, বিং, ও হি couldn't work. Because of his being poor, he couldn't work. কোনো কারণে কেউ যদি এই হিজ কথাটা নাও লেখে, তবু আমরা ধরে নেব বাক্যটা ঠিক আছে। Because of being poor, he couldn't work. এখন অনেক সময় আমরা এই বিং পোরটা নাও লিখতে পারি, না লিখে কি লিখতে পারি এখানে, পভার্টি, বিং পোর ইকুয়াল টু পভার্টি, এটাও লিখতে পারি। তাহলে কি দাঁড়ালো, বিকজ অফ হিজ বিং পোর হি কুডন্ট ওয়ার্ক। আবার আমি যদি পূর্বের রুল অনুযায়ী 1 নম্বর রুল অনুযায়ী শুধু লিখি যে বিং পোর হি কুডন্ট ওয়ার্ক, তবু কিন্তু বাক্যটা হয়ে যাবে, যেহেতু এটা সিম্পল বাক্য। বিকজ অফ নাও যদি লিখি তবু বাক্যটা হয়ে যাবে। এখন এই যে বিং পোর কিংবা বিং উইক, অর্থাৎ একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল আছে আর একটা আছে অ্যাডজেক্টিভ, এই দুটো মিলে কিন্তু আমি নাউন করতে পারি। আমি এখানে করতে পারি পভার্টি, পভার্টি। তাহলে বিকজ অফ হিজ পভার্টি, তখন কিন্তু হিজটা অবশ্যই থাকতে হবে।
বিকজ অফ হিজ পভার্টি হি কুডন্ট ওয়ার্ক। আশা করি বোঝা গেছে। তাহলে আমরা এখানে যে এই যে ভার্বের সাথে যে আইন যুক্ত করছি এবং যে অ্যাডজেক্টিভ, এই দুটো মিলে নাউন কিন্তু ব্যবহার করতে পারি। যেমন ওয়াজ উইক বা ইজ উইক, এটাকে আমরা কি বলতে পারবো? ওটাতে বিং নিয়ে আসবো, বিং উইক। বিং উইক যদি হয় তাহলে আমি উইকনেস দিতে পারি, বিং পোভার্টি দিতে পারি। আশা করি বোঝানো সম্ভব হয়েছে, তোমাদের অসুবিধা হবে না। এখন আসি ওই হোয়েন যুক্ত, আমি হোয়েন অ্যাসেন্সকে আজকে শেষ করার চেষ্টা করি। হোয়েন যুক্ত যদি সময় নির্দেশক হয়, নির্দেশক হোয়েন যুক্ত সময় নির্দেশক যদি কোনো বাক্য হয়, কোনো বাক্য হোয়েন যুক্ত আছে কিন্তু একটা সময় নির্দেশক করে, সময় একটা নির্দেশ করে দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমি কি করবো? একটা বাক্য লিখি আগে, তারপরে দেখি। When it is the rainy season, কি এখন কোন সিজন? রেনি সিজন, বর্ষাকাল। রেনি সিজন কি হয়? প্রচুর বৃষ্টিপাত হয়। When it is the rainy season, it rains cats and dogs. Cats and dogs. When it is the rainy season, it rains cats and dogs. তাহলে এখানে when যুক্ত আছে এবং এখানে it is the rainy season সময়টাকে নির্দেশ করেছে। এই ক্ষেত্রে আমি কি করব? এই ক্ষেত্রে when প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব তুলে দেব। এই জিনিসটাকে তুলে দেবো, এখান থেকে শুরু করে এই জিনিসটাকে তুলে দেবো। তাহলে কি থাকলো আমার? ওখানে দ্য রেনি সিজন থাকলো। ঠিক এই যে তুলে দিয়ে যদি এইটা ঋতু বা কাল বোঝায়, ঋতু বা কাল বোঝায়, তাহলে আমি এই জায়গাটাতে লিখবো ডিউরিং। কি লিখবো? ডিউরিং, অথবা শুধু ইন, ইন, ডিউরিং অথবা ইন। ডিউরিং দ্য রেনি সিজন it rains cats and dogs, অথবা in the rainy season it rains cats and dogs. Cats and dogs মানে বুঝো তো মুষলধারে বৃষ্টি হয়। এখানে তাই বলি মনে করিও না যে কুকুর আর বিড়ালের মধ্যে বৃষ্টির মধ্যে ভিজাভিজি শুরু হয়ে গেছে, তা নয় আর কি। ক্যাটস অ্যান্ড ডগস অর্থাৎ মুষলধারে। তাহলে আমরা কি দেখলাম? যদি ঋতু বোঝায় এবং সময়টাকে যদি বড় বোঝায়, ঋতু এবং সময়টাকে যদি বড় বোঝায়, তাহলে আমি সাবজেক্ট ইট ভার্ব তুলে দিয়ে ওই জায়গায় কি লিখবো? ডিউরিং অথবা ইন লিখবো। কিন্তু যদি এটা একটি বয়স বোঝায়, বয়স যদি বোঝায়, অনেক সময় সময় তো বলছি, সময়টা যদি বয়স হয়, যেমন when he was 4 he left home. When he was 4 মানে সে ছিল 4, আর সে ছিল 4 বলতে কি সে তো আর 4-এর মতো ছিল না, সে তার বয়স 4 ছিল। তো 4 বছর বয়সে সে বাড়ি ছিল। এখন এখানে হোয়েন যুক্ত আছে, সময় নির্দেশক। তাহলে এই ক্ষেত্রেও কি করব? আমি হোয়েনটাকে তুলে দেব। তারপর কি লিখবো? সাবজেক্ট উঠিয়ে দেবো, ভার্ব তুলে দেবো। তুলে দিয়ে এই জায়গায় আমি লিখবো অ্যাট দ্য এজ অফ। এই জিনিসটা লিখবো। তাহলে হোয়েন সাবজেক্ট প্লাস ভার্ব তুলে দিয়ে কি লিখবো? অ্যাট দ্য এজ অফ। তাহলে অ্যাট দ্য এজ অফ 4 হি লেফট হোম। 4 বছর বয়সে সে বাড়ি ত্যাগ করেছিল।
তাহলে আমরা এখানে যে জিনিসটা বুঝতে পারলাম যে হোয়েন যুক্ত যদি সময় নির্দেশক হয়, সেই ক্ষেত্রে যদি সেই সময়টা যদি একটা বড় সময় হয় কিংবা ঋতু বোঝায়, তাহলে সেখানে আমি ডিউরিং অথবা ইন ব্যবহার করব হোয়েন সাবজেক্ট এবং ভার্ব তুলে দিয়ে। আর যদি ছোট সময় হয় তাহলে সেখানে আমি অ্যাড ব্যবহার করব। আর যদি বয়স বোঝায় তাহলে আমি ব্যবহার করব অ্যাট দ্য এজ অফ। আশা করি বোঝানো সম্ভব হয়েছে, তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। হোয়েনযুক্ত সময় নির্দেশক, কিন্তু এই হোয়েনযুক্ত সময় নির্দেশকটা যদি আবার চলমান কোনো কাজ বোঝায়, হোয়েনযুক্ত সময় নির্দেশক দিয়ে যদি চলমান কোনো কাজ বোঝায়, কিরকম চলমান কাজ? When I was eating, Rohim came to me. হোয়েনযুক্ত কাজটা কিন্তু চলমান বোঝাচ্ছে। এখানে অনেক সময় হোয়াইলও থাকতে পারে, হোয়াইল আই ওয়াজ ইটিং থাকতে পারে, সেক্ষেত্রেও একই নিয়ম। তখন আমি প্রথমত হোয়েন তুলি দেবো আর কি, কারণ হোয়েন থাকলে তো আর সিম্পল হয় না, হোয়েন অ্যাজ সিন যেগুলো থাকলে তো আর সিম্পল হয় না। সেক্ষেত্রে আমি হোয়েনটাকে আগে তুলি দেবো। তুলি দেওয়ার পর যেহেতু এটা কাজটা চলমান, আমি লিখবো অ্যাট দ্য টাইম অফ। কি লিখবো? অ্যাট দ্য টাইম অফ। অ্যাট দ্য টাইম অফ, খেয়াল থাকে যেন। তাহলে প্রথমে বলছিলাম ডিউরিং, ইন, অ্যাট দ্য এজ অফ। এখন আমরা বলতেছি অ্যাট দ্য টাইম অফ। যেহেতু এটা একটা সাবজেক্ট আছে পার্সোনাল, হ্যাঁ সাবজেক্ট এখানে আছে আই, এই আইটার অবজেক্ট ব্যবহার করবো, কি এই পসেসিভ ফর্ম ব্যবহার করবো, মাই। অ্যাট দ্য টাইম অফ মাই, তারপরে এই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দেবো। যদি আইএনজি করি তাকায় এমন থাকবে, যদি চলমান কাজ আইএনজি থাকতে হবে, প্রত্যেকটা চলমান কাজেই আইএনজি যুক্ত থাকবে। মাই ইটিং, অ্যাট দ্য টাইম অফ মাই ইটিং, কমা বাদ বাকিটা আমি লিখবো রহিম came to me. At the time of my eating, Rohim came to me. আশা করি বোঝা গেছে জিনিসটা। তাহলে আজকে আমি শুধুমাত্র কমপ্লেক্স থেকে সিম্পলের হোয়েন অ্যাজ সিন্স দ্বারা যে কাজগুলো আছে এই কাজগুলো নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা করি তোমাদের বোধগম্য হয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রয়োজন বোধে তখন তোমরা দেখবে, আমার ক্লাসটা দেখবে, পুনরায় দেখতে পারবে, আবার দেখতে পারবে, তখন খাতা কলম নিয়ে করবে যে কিভাবে এটা করা যায় না যায়, করা যায় এটা। তাহলে কতদিন বলছিলাম কমপ্লেক্স সেন্টেন্সের যে হোয়েন অ্যাজ সিন্স তো থাকবেই, তাকি তাছাড়া কি থাকে, দো অলদো থাকে, সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট থাকে, তারপরে কি থাকে, সো দ্যাট থাকে, তারপরে কি থাকে, ইফ থাকে, আনলেস থাকে, রিলেটিভ প্রোনাউন থাকে। আজকে শুধুমাত্র আমি হোয়েন অ্যাজ সিন্স এই তিনটে জিনিসের যুক্ত থাকলে কিভাবে আমি করব সেই নিয়মটাই তোমাদের সামনে আলোচনা করলাম। আমরা আশা করি আজকে কমপ্লেক্সের অন্ততপক্ষে কিছুটা রুল জানতে পারলাম। আজকের ক্লাসটা আমি এটি জানতে চাচ্ছি। আগামী ক্লাসে চেষ্টা করব কমপ্লেক্স থেকে সিম্পলের আর বাদ বাকি রুলগুলো তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।